আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা আন-নিসা। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। সে তাতে চিরবাসী হবে এবং সে অবমাননাকর শাস্তি ভোগ করবে। তোমাদের যেসব নারী ব্যভিচার করবে, তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের চারজনের সাক্ষ্য গ্রহণ করো। যদি তারা সাক্ষ্য দেয়, তবে তোমরা তাদেরকে সে সময় পর্যন্ত গৃহে আবদ্ধ করে রাখবে, যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় কিংবা আল্লাহ তাদের জন্য কোনো প্রত্যেক পথ বের করেন। তোমাদের মধ্যকার যে দুজন তাতে লিপ্ত হবে, তোমরা সেই দুজনকে শাস্তি দিবে। অতঃপর যদি তারা তাওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে, তবে তাদের ব্যাপারে নির্বোধ হও। নিশ্চয়ই আল্লাহ অতিশয় তাওবাহ কবুলকারীকে পরম দয়ালু। নিশ্চয় যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে বসে, তৎপর সত্তর তাওবা করে, এরাই তারা যাদের তাওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী মহাবিজ্ঞানী। এমন লোকদের তাওবা নিষ্ফল যারা গুনাহ করতেই থাকে, অতঃপর মৃত্যুর মুখোমুখি হলে বলে, আমি তখন তাওবা করেছি, এবং তাওবা তাদের জন্য নয় যাদের মৃত্যু হয় কাফের অবস্থায়। এরাই তারা যাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। হে ঈমানদারগণ, জোরপূর্বক নারীদের ওয়ারিশ হওয়া তোমাদের জন্য বৈধ নয়, আর তাদেরকে দেওয়া মাল হতে কিছু উসুল করে নেওয়ার উদ্দেশ্যে তাদের সঙ্গে রূঢ় আচরণ করবে না। যদি না তারা সুস্পষ্ট অভিচার করে, তাদের সাথে দয়া ও সততার সঙ্গে জীবনযাপন করো। যদি তাদেরকে না পছন্দ করো, তবে হতে পারে যে তোমরা যাকে না পছন্দ করছো, বস্তুত তারাই মধ্যে আল্লাহ বহু কল্যাণ দিয়ে রেখেছেন। যদি তোমরা এক স্ত্রী বদলিয়ে অন্য স্ত্রী গ্রহের ইচ্ছে করো এবং তাদের একজনকে অবাধ্য সম্পদও দিয়ে থাকো, তবুও তাদেরকে কিছুই ফিরিয়ে নিও না। তোমরা কি স্ত্রীর নামে মিথ্যা দুর্নাম রটিয়ে স্পষ্ট গুনাহ করে তা ফেলতে নেবে? কেমন করে বা তোমরা তা গ্রহণ করবে, যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে বিবাহ বন্ধনে সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছ? যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে, সেই সব নারীকে বিয়ে করো না। পূর্বে যা হয়ে গেছে নিশ্চয়ই তা অশ্লীল। অতি ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা তোমাদের প্রতি হারাম করা হয়েছে। তোমাদের মা এবং মেয়ে, বোন, ফুপু, খালা, ভাইজি, ভাগ্নি, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছে তার পূর্ণ স্বামীর ওজরজাত মেয়ে, যারা তোমাদের তত্ত্বাবধানে আছে। কিন্তু যদি তাদের সাথে তোমরা সহবাস না করে থাকো, তবে তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের প্রতি গুনাহ নেই। এবং তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের ওরসজাত পুত্রের স্ত্রী এবং একসঙ্গে দু বোনকে বিবাহ বন্ধনে রাখা। পূর্বে যা হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণ তোমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু তোমাদের অধিকারভুক্ত দাসীদের বাদে আল্লাহ এসব ব্যবস্থা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া অন্যান্য সকল নারীদের মোহরের অর্থের বদলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও তোমাদের জন্য বৈধ করা হয়েছে, বৈধ যৌন সম্পর্কের জন্য নয়। অথবা তাদের মধ্যে যাদের তোমরা সঙ্গত করেছ, তাদের ধার্যকৃত মোহর প্রদান করো। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই মোহর ধার্যের পরেও। তোমরা ভয়ের সম্পত্তির ভিত্তিতে মোহরের পরিণামে হেরফের করলে নিশ্চয়ই আল্লাহ পরিশেষ পরিতাজ্ঞ ও পরম কৌশলী।
তোমাদের যে ব্যক্তির স্বাধীনতা মুমিন নারী বিবাহের ক্ষমতা না থাকে, সে যেন তোমাদের অধীনস্থ মুমিনেরা দাসী বিবাহ করে। দাসীকে বিবাহ করা যাবে এবং আল্লাহ বিশেষ রূপে তোমাদের ঈমানকে জানেন। তোমাদের একজন অন্যজন থেকে উদ্ধত, কাজেই তাদের বিয়ে করে তাদের মালিকের অনুমতি নিয়ে ন্যায়সঙ্গতভাবে তাদের মোহর তাদেরকে দিয়ে দাও। তারা হবে সৎ চরিত্রা, ব্যভিচারিণী নয়, অপপত্তি গ্রহণকারীও নয়। বিবাহের দুর্গে সুরক্ষিত হওয়ার পর তারা যদি ব্যভিচার করে তবে তাদের শাস্তি আজাদ নারীদের অর্ধেক। এই ব্যবস্থা তার জন্য তোমাদের যে ব্যক্তি অবিবাহিত থাকার কারণে ব্যভিচারে ভয় করে ধৈর্য ধারণ করা তোমাদের পক্ষে উত্তম এবং আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ ইচ্ছে করেন তোমাদের নিকট সবিস্তারে বর্ণনা করতে তোমাদের আগেরকার লোকদের নিয়মনীতি ও তোমাদের দেখানো গ্রহণের জন্য আর তোমাদের ক্ষমা করার জন্য। বস্তুত আল্লাহ সুপরিজ্ঞাত পরম কৌশলী। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চান। পক্ষান্তরে কুপ্রবৃত্তির অনুসারীরা চায় যে তোমরা আল্লাহর নিকট হতে বহু দূরে সরে যাও। আল্লাহ তোমাদের ভার লঘু করতে চান, কারণ মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে। হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ গ্রাস করো না। তবে পারস্পরিক সম্পত্তিতে ব্যবসায় বৈধ এবং নিজেদের ধ্বংস ডেকে এনো না, কিংবা তোমরা পরস্পরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি কৃপাময়। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে এটা করবে, তাকে আমি অতি সত্বর অগ্নিতে দগ্ধ করব। এটা আল্লাহর পক্ষে সহজ। যদি তোমরা নিষিদ্ধ কাজে বড়গুলো হতে বিরত থাকো, তাহলে আমি তোমাদেরকে ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দিব এবং তোমাদের এক মহামর্যাদার স্থানে প্রবেশ করাবো। তোমরা তা কামনা করো না যা দ্বারা আল্লাহ তোমাদেরকে কাউকে কারো উপর মর্যাদা প্রদান করেছেন। পুরুষেরা তাদের কৃতকার্যের অংশ পাবে, নারীরাও তাদের কৃতকর্মের অংশ পাবে, এবং তোমরা আল্লাহর নিকট তার অনুগ্রহ কামনা করো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। মাতা পিতা ও স্বজনদের রেখে যাওয়া সম্পদে আমি প্রত্যেক উত্তরাধিকারীর অংশ স্থির করেছি এবং যাদের সঙ্গে তোমাদের অঙ্গীকার রয়েছে, কাজেই তাদেরকে তাদের অংশ প্রদান করো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে প্রত্যক্ষদর্শী। পুরুষগণ নারীদের উপর কৃতজ্ঞশীল ও এই কারণে যে আল্লাহ তাদের একে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন। আর এই জন্য যে পুরুষেরা স্বর্গ ধন সম্পদ হতে ব্যয় করে, ফলে মূল্যবান স্ত্রীরা আল্লাহ ও স্বামীর প্রতি অনুগতা থাকে এবং পুরুষদের অনুপস্থিতিতে অর্থাৎ তাদের সতীত স্বামীর সম্পদ সংরক্ষণ করে, যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন। যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও, তাদেরকে সুউপদেশ দাও এবং তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাদের সঙ্গতভাবে প্রহার করো। অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়, তাহলে তাদের উপর নির্যাতনের বাহানা খোঁজ। যদি তোমরা তাদের মধ্যে অন্যকের আশঙ্কা করো, তবে স্বামীর আত্মীয়স্বজন হতে একজন এবং স্ত্রীর আত্মীয়স্বজন হতে একজন সালিস নিযুক্ত করো। যদি উভয়ে মীমাংসা করিয়ে দেওয়ার ইচ্ছে করে, তবে আল্লাহ উভয়ের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করবেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সকল কিছুর খবর রাখেন। তোমরা আল্লাহর ইবাদত করো
কিছুকেই তার শরীক করো না এবং মাতা পিতা আত্মীয় স্বজন এয়াতিম এবং অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সাথী মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস দাসীদের সঙ্গে সৎ ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ ওই লোকদের ভালোবাসে না। সে অহংকারী দাম্ভিত্ব যারা কৃপণতা করে অধিকন্ত লোকদেরকেও কার্পণ্য করার আদেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে, ওইসব কাফেরদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর সেসব লোকও আল্লাহ পছন্দ করেন না যারা মানুষকে দেখানোর জন্য নিজেদের ধন সম্পদ খরচ করে এবং আল্লাহ ও আখিরাত দিবসের উপর বিশ্বাস রাখে না। শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কতই না জঘন্য। তাদের কি ক্ষতি হতো যদি তারা আল্লাহ ও আখিরাত দিবসের উপর ঈমান আনত আর আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করত। সবাইকে জুমা মোবারক। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। সবাই সুস্থ শরীর নিয়ে জীবনযাপন করুন। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।